সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বিপুল সংখ্যক বাংলাদেশি নাগরিকের ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়ে আলোচনা করছে বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত। দুবাই ও উত্তর আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। কনসাল জেনারেল জানান, বর্তমানে প্রায় 10 লক্ষ বাংলাদেশি নাগরিক সংযুক্ত আরব আমিরাতে কর্মরত আছেন এবং ভিসা সংক্রান্ত জটিলতার কারণে এই সংখ্যা আর বাড়েনি। জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে স্থানীয় সংবাদ মাধ্যম খালিজ টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভিসা প্রক্রিয়া সহজীকরণ বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের সরকারের সঙ্গে আলোচনা চলমান রয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে বাংলাদেশি পেশাজীবীরা বিভিন্ন শিল্প খাতে এবং উদ্যোক্তা হিসেবে সংযুক্ত আরব আমিরাতের অর্থনৈতিক উন্নয়ন গুরুত্বপূর্ণ অবদান রাখছেন এবং বাংলাদেশ চায় তাদের নাগরিকরা এই সাফল্যের অংশীদার হোক। অনুষ্ঠানে দুবাই অফিসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটোকল ও অপারেশন বিভাগের প্রধান মোহাম্মদ আল বাহিরি, সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ এবং অন্যান্য দেশের কূটনীতিক সহ প্রায় 300 জন অতিথি উপস্থিত ছিলেন। কনসুলার পরিষেবা সম্প্রসারণের বিষয়ে রাশেদুজ্জামান জানান, সম্প্রতি কনসুলেট সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন প্রান্তে বসবাসকারী বাংলাদেশি নাগরিকের জন্য নতুন কিছু কনসুলার সেবা চালু করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল প্রতি শনিবার, রবিবার ও শুক্রবার বিভিন্ন আমিরাতে বিশেষ কনসুলার সেবা প্রদান। এই উদ্যোগের ফলে যেসব কর্মী কনসুলেটে আসতে পারেন না তারা ঘটনাস্থলেই কনসুলার পরিষেবা পাচ্ছেন, যা তাদের সময়, শ্রম ও অর্থ সাশ্রয় করছে। এছাড়াও কনসুলেটের অভ্যন্তরে একটি সহায়তা ডেস্ক খোলা হয়েছে, যা অশিক্ষিত শ্রমিকদের দালালদের খপ্পর থেকে রক্ষা করবে এবং সঠিক তথ্য পেতে সাহায্য করবে। তিনি আরও জানান, এই মোবাইল নাগরিকের সব ধরনের কনসুলার পরিষেবার মাধ্যমে তিনি দিনব্যাপী বাংলাদেশি নাগরিকদের সব ধরনের কনসুলার পরিষেবা প্রদান করা হচ্ছে। সিইপি নিয়ে আলোচনার বিষয়ে কনসাল জেনারেল জানান, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত একটি ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সিপিএ নিয়ে আলোচনা শুরু করেছে, যা বর্তমানে প্রাথমিক পর্যায়ে রয়েছে। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যিক পরিমাণ প্রায় $1.5 বিলিয়ন। এই আলোচনা সফল হলে বাণিজ্যিক পরিমাণ বহুগুণ বৃদ্ধি পাবে বলে বিভিন্ন আশাবাদ ব্যক্ত করেন। তিনি মনে করেন, এতদিন দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক সম্পূর্ণরূপে কাজে লাগানো যায়নি, যা বাণিজ্য বৃদ্ধির জন্য উভয় সরকারই ঘনিষ্ঠভাবে কাজ করছে। শুধু বাণিজ্য নয়, বন্দর সুবিধা, কৃষি প্রক্রিয়াকরণ এবং হালাল মাংস প্রক্রিয়াজাতকরণের মতো খাতে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগের আগ্রহের কথাও তিনি উল্লেখ করেন, যা পরবর্তীতে অন্যান্য দেশে রপ্তানির সুযোগ করতে পারবে। দর্শক, আপনারা জানেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস গত কিছুদিন আগে তিনি আমিরাতে গেছেন এবং আপনারা জানেন দুবাইতে দীর্ঘদিন যাবৎ যে ভিসা নিষেধাজ্ঞা ছিল, কিন্তু সমস্ত নিষেধাজ্ঞা তুলে দিয়ে এখন ভিসা চালু হবে। তার পাশাপাশি সমস্ত ব্যবসা বাণিজ্য সব কিছুই প্রসার হবে ইনশাল্লাহ। এটা আমাদের দেশের জন্য ভালো। দেশের শ্রমিক যারা দুবাইতে বসবাস করবে বা দুবাইতে যারা আসবে তাদের জন্য অবশ্যই খুব ভালো একটা ফল আমাদের ইনশাল্লাহ সামনে আমরা অপেক্ষা করতেছি। ইনশাল্লাহ ভালো কিছু আমরা আশা করব। তো দর্শক, আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন।